সদা নির্লিপ্ত শ্রী শ্রী ঠাকুর। পুণ্য বৈকুণ্ঠ চতুর্দশী ব্রহ্মচারী মহারাজের পবিত্র জন্মতিথি। এই পুণ্য লগ্নে সর্বান্তকরণে ভক্তি অর্ঘ্য সাজাইয়া স্মরণ ও বরণ করি কাঙালের ঠাকুর শ্রী শ্রী গুরুদেবকে। গৃহী সন্ন্যাসী পরমহংস বিজয়কৃষ্ণের নৈষ্ঠিক ব্রহ্মচারী শিষ্য শ্রীমৎ কুলদানন্দজি গোস্বামী প্রভু স্বহস্তে তাহাকে প্রদান করেন শাস্ত্রসম্মত নীলকণ্ঠ বেশ। তাই সর্বেশ্বর হইয়াও তিনি সর্বত্যাগী। তিনি সুখে স্পৃহাহীন, দুঃখে উদ্বেগ শূন্য, গীতোক্ত ভগবত ভাবের জীবন্ত বিগ্রহ। তিনি নিস্পৃহ ও নির্লিপ্ত, বিষয় বিতৃষ্ণ ও চিরবৈরাগ্য। এমনই চির উদাসী মহাদেবের সঙ্গে নন্দীভৃঙ্গীদেরও সমাবেশ ঘটল। তাহাকে অংশীদার করিয়া কতিপয় ভক্ত শিষ্য শুরু করলেন ব্যবসা। তাহারা বুঝাইলেন ব্যবসায় লভ্যাংশ নিয়োজিত হইবে চন্দননগর আশ্রমে, সমাগত ভক্ত শিষ্যদের আদর আপ্যায়নেই। এই সাধু প্রস্তাবে আর আপত্তি করিলেন না শ্রী গুরুদেব, বরং করিলেন আশীর্বাদ। ফলে অচিরে এই ব্যবসায় ফাঁপিয়া উঠিল, লভ্যাংশ দাঁড়াইল লক্ষাধিক টাকায়। তখন কিছু ঠাকুরের নামে, কিছু বেনামে অংশীদার হইয়া শিষ্যেরা খরিদ করিলেন প্রচুর স্থাবর ও স্থাবর সম্পত্তি। সবই তো শ্রী শ্রী ঠাকুরেরই জন্য, সুতরাং ইহাতে আর অপরাধ কোথায়? ঠাকুর কিন্তু প্রমাদ গণিলেন। আকাশ বৃত্তিধারী গোস্বামী প্রভুর তিনি যে ভিক্ষাজীবী মানসপুত্র, তিনি যে যোগৈশ্বর্যশালী আধ্যাত্মিক সম্পদে মহারাজা। অতএব বৈষয়িক ও জাগতিক ধনসম্পদ তাহার নিকট যে নিতান্ত অকিঞ্চিৎকর। এছাড়া তাহার নামেও যদি কেহ কিছু গড়িয়া তোলে, তবুও ব্রহ্মচারীর যথা সর্বস্বই যে শ্রীগুরুর। এজন্য বিষয়ী শিষ্যকে তিনি লিখিলেন, এতকাল অক্লান্ত শ্রম করিয়া যে সমস্ত আমার জন্য করিলে, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, টাকা কড়ি, যে সকল আমাকে করিয়া দিলে, যদি অচিরে তাহা ঠাকুরের অর্থাৎ গোসাইয়ের সেবায় অর্পিত না হইল, তাহা হইলে পরে সমস্তই বৃথা মনে করিয়া কাঁদিতে কাঁদিতে জীবন যাইবে। ঠাকুরের সেবায় ঠাকুরের একান্ত সেবকের হস্তে তাহার নির্দেশ মতো যাহা কিছু অর্পণ করিয়া প্রাণের জ্বালা মিটাইতে ব্যস্ত হইয়াছি। একান্ত সেবক বলতে ব্রহ্মচারী যেখানে তাঁর ছোট দাদা শ্রীমৎ শারদাকান্তজিকে বুঝিয়েছিলেন। সেই সঙ্গে বিষয় সম্পত্তি সম্পর্কে নিজ আশঙ্কা প্রকাশ করিয়া লিখিলেন, সময় নিকটবর্তী, কোনো আশাই বুঝি পূর্ণ হইল না। অথচ এই অর্থ ঐশ্বর্য লইয়া পরে বাঘে মহিষে রক্তারক্তি করিবে, এই আতঙ্কে সর্বদা বুক দুরু দুরু করে। ঠাকুর ছিলেন তত্ত্বদর্শী, ভবিষ্যৎদর্শী মহাপুরুষ। তাহার আশঙ্কা অমূলক নয়। তাহার প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ হইল না, প্রাণের জ্বালাও জুড়াইল না, আশঙ্কাই সত্যে পরিণত হইল। গোসাইজির সমাধিতে তাহার প্রিয় শিষ্য শারদাকান্তজির হস্তে প্রায় কিছুই অর্পিত হইল না, আর প্রলোভন ও প্রভুত্ব প্রিয়তার প্রতিক্রিয়ায় ব্যবসায়ী শিষ্য হইলেন ঋণজালে জড়িত দেউলিয়া। সমুদ্রে ফেনপুঞ্জের ন্যায় বিরাট বিষয় সম্পদ যখন অর্জিত ও সঞ্চিত হইতেছিল, ঠাকুর তখন বিন্দু মাত্র ভোগের প্রত্যাশী হন নাই। আবার যথা সর্বস্ব যখন যাইতে বসিল, তখনও তিনি কিছুমাত্র উদ্বেগ বা অশান্তি ভোগ করেন নাই। শিষ্যেরা এতদিন তাহাকে উপলক্ষ করিয়া শুধু পুতুল খেলাই খেলিয়াছে যেন। অন্তরিক্ষে বসিয়া তিনি সব কিছু হাতের সুখে গড়িয়াছেন, আজ আবার পায়ের সুখে ভাঙিতে বসিলেন।
তিনি কাঙালের ঠাকুর, তাই যথা সর্বস্ব জলাঞ্জলি দিয়া কাঙাল সাজিতেই যেন তাঁর প্রকৃত আনন্দ। বিষয় বিষে জর্জরিত শিষ্য যখন মূর্ছিত প্রায়, শ্রীগুরু তখন লিখিলেন, সুখ দুঃখ সম্পদ বিপদ সমস্তই তার ব্যবস্থানুরূপ ঘটিতেছে। ঠাকুর কিভাবে কার কল্যাণ করেন বোঝা বড় শক্ত। আমরা ফকিরের দল, আমাদের যথার্থ অবস্থা যদি ঠাকুর দয়া করিয়া আমাদের দেন, তাহা তো আনন্দেরই কথা। সকল অবস্থায় চিত্তের ধৈর্য ও সন্তোষ যদি এক প্রকার না রহিল, তাহলে ভগবানের আশ্রয় গ্রহণের সার্থকতা কি? যা হয় হোক, সব গেলেও আমরা মহারাজা, আমাদের কিছুই যাবে না, চিন্তা কি? দুকুল ভাঙিয়া মহানদী ছুটিয়া চলিয়াছে মহাসমুদ্রের আকর্ষণে। পথের বাঁকে কোনো কিছু সঞ্চয় করা তাহার স্বভাব বিরুদ্ধ। সব কিছু ভাসাইয়া লইয়া আপন ছন্দে ছুটিয়া চলাতেই তাহার আনন্দ। এইরূপ সহজাত মনোভাবের বশে পত্রের শেষে ঠাকুর লিখিলেন, ঠাকুর আমাদের কাঙালকে বড় ভালোবাসেন। সর্বশান্ত না করিলে তিনি আমাদের ঠাকুর হবেন কি রূপে? কাঙাল করিলে তাঁরই শান্তিপ্রদ শ্রীচরণের আশ্রয়ে আমাদের টানিয়া নিতেছেন বুঝিব। আমাদের কোনো দিকে ঠেক নাই। সংসারে থাকিলে রাজাধিরাজের মতো, আর কাঙাল হলে ঠাকুরই আমাদের সম্পত্তি। এসব কাকবিষ্ঠাতুল্য বিষয়ের জন্য চিত্ত উদ্বেগ যুক্ত করিও না। ইহাই ঠাকুরের প্রাণের কথা, তাহার যথার্থ পরিচয়। ইহাই চিরবৈরাগীর মহান আদর্শ। সুখের দিনে লাভের প্রত্যাশী না হইলেও দুঃখের দিনে তিনি দাঁড়াইয়াছেন শিষ্যদের পার্শ্বে। অনিবার্য কারণেই তাহাকে গুরুতর ক্ষতি, ঋণজাল ও কলঙ্কের ভাগী হইতে হইয়াছে। তবু শ্রী শ্রী ঠাকুর পদ্মপত্রমিবাম্ভসা, পদ্মপত্রের জলের ন্যায় সর্বাবস্থায় নির্বিকার নিষ্কিঞ্চন। দুঃখেষু অনুদ্বিগ্নমনা, সুখেষু বিগতঃ স্পৃহা। তাহার দিব্য লীলা প্রসঙ্গ সঠিক অনুধাবন করা আমাদের পক্ষে নিছক ধৃষ্টতার পরিচয়। নতুবা চির উদাসী হইয়াও তুচ্ছ বিষয়ের ফাঁদে তিনি পা বাড়াইবেন কেন? বিষয় বাসনা যে কত ভয়ঙ্কর হয় জনশিক্ষার উদ্দেশ্যে, তাহাই তিনি দেখাইয়া দিয়াছেন। আজ তাঁর জন্মদিনে উজ্জ্বলতর হইয়া উঠিতেছে সেই সব বেদনাকর অথচ মধুর স্মৃতি। ঠাকুরের লীলানুস্মৃতির ফলে আমাদের চিত্ত নির্মল হোক, অনুপ্রাণিত হোক। জয় গুরু। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তুমি সুখ, তুমি শান্তি, তুমি অমৃত পাথার। তুমি সুখ, তুমি শান্তি, তুমি অমৃত পাথার। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক। তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক। তাপ হরণ তোমার চরণ, অসীম শরণ দিন জানার। তাপ হরণ তোমার চরণ, অসীম শরণ দিন জানার। তুমি
তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার, তুমি বন্ধু, তুমি নাথ নিশিদিন।